মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে, আবার বলি, আমার কিন্তু ভিডিও হচ্ছে, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে কেউ হাইকোর্টের উকিল হতে পারবেন? কারোর আইডিয়া আছে? মক্কা তুমি মুসলমান বলো। মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে কেউ MBBS MD ডাক্তার হতে পারবেন? পারতেন না। মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে কেউ প্রফেসর ইঞ্জিনিয়ার হতে পারবেন? তাহলে এটা যারা মুসলমান দিদিরা কি বলেন, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবেন? আপনারা বুঝতে আসছেন না ব্যাপারটা? তুমি দিদি কইছো, পিছনে তো অনেক দিদি বয়ে দিছে, পিছনে তো আপনার দিদিভাই একটু দাঁড়ান না, আপনি এই যে দাঁড়ান, আপনি এই দিদিভাই দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি 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 না না ওই যে ওই যে ওই যে ওঠেন আপনার, না না ওই যে দাঁড়াইছে দাঁড়াইছে দাঁড়াইছে। আপনার বাসা কোন জায়গায়? আপনারা না গো, আপনার পিছনে দাঁড়াইছে একজন, কোনখানে বাসা? পশ্চিম চন্দ্রপুর। বাবার বাড়ি কই? বিয়ে হয়েছে না আপনার? এখানে বাবার বাড়ি, এখানে শ্বশুর বাড়ি। লেখাপড়া কতদূর করছেন? কেন 6, 7, 8, 9, 10, 11, 12 হয়ে কলেজে গেলেন না? কন এবার কন। আপনার মতন বাবা নাই, মা নাই, বহু ছেলে মেয়ে হিন্দু হোক মুসলমান হোক পড়াশোনা করে গো। যেটা পারছেন না, ছেলে মেয়ে কয়জন? কয়জন ছেলে কয়জন মেয়ে? 3টা ছেলে 1টা মেয়ে। এনারা পড়াশোনা করাননি, এনারা পড়াশোনা করাইবেন, এনারা পড়াশোনা করায় মানুষ করাইবেন, নিজের পায়ে দাঁড়ায় করাইবেন। গতকালকে আমি ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ স্কুলে গেলাম, দুর্গাপুরের পাশে। বোন আপনি দিদি, বোন আপনি বসেন, বোন দিদি বোন। প্রচুর মুসলমান ছেলে মেয়ে সেখানে শিশু বিহারে শিশু তীর্থ স্কুলে দেখলাম, সাকাইবাড়ি স্কুলে দেখলাম, বহু মুসলমান ছেলে মেয়েকে আমি BBI স্কুলে, চন্দ্রপুর স্কুলে, গার্লস স্কুলে ভর্তি করে দিয়েছি। কেন? শিক্ষার আলো যত বেশি পৌঁছবে তত বেশি আপনারা উন্নতি করতে পারবেন। আপনার স্বামী কি করে? কিচ্ছু করে না। 4 জনকে চালায় কেমনে? আমাকে উত্তর দেন দিদি। হ্যাঁ, বাচ্চা ইনকাম করে? বাচ্চারা বড়, কি ইনকাম করে বাচ্চায়? কি করে? হ্যাঁ, আর 2 নম্বর 3 নম্বর পড়াশোনা করে, 4 নম্বর মেয়ে। এই যে 4 সন্তানের জননী গো দিদি, আপনি জননী মানে মা, 4 সন্তান জননী হয়ে আপনি রাগ করেন না আমার উপরে। যারা আয়া পড়ছে, পৃথিবীতে আয়া পড়ছে, 2 সন্তানের জননী হইলে ছেলে মেয়েগুলোকে আরো বেশি লেখাপড়া করাইতে পারতেন। যারা আয়া পড়ছে পৃথিবীতে, তারা ভালো করে বাঁচতে হইব, তারা শিখতে হইব, তারা জানতে হইব, তারা বুঝতে হইব। এখানে আমি জানি অনেকের বাড়িতে 5-6 জন ছেলে মেয়ে আছেন। কি লাভ? বসেন দিদিভাই, বসেন, আপনি বসেন। পৃথিবীতে ডেকে এনে তাদেরকে কষ্ট দিয়ে কি লাভ বলুন? না পাবে শিক্ষা, না পাবে চিকিৎসা, না পাবে ভালো মতন বাঁচার রাস্তা। রাগ করেন না কিন্তু আমার উপরে দিদিভাই, আপনি রাগ করছেন না আমার উপরে। কারণ এটা যার যার মর্জির উপরে নির্ভর করে, তার ইচ্ছার উপর নির্ভর করে। আমি কারোর মর্জি এবং ইচ্ছার উপরে কিন্তু আমি আঘাত করতে চাই না, বুঝতে হইব। সাকাইবাড়িতে গতবার বিধানসভা নির্বাচনে আমাকে, তার নাম হচ্ছে সানের ভালো নাম কি, ইন্তাজুর রহমান, আর প্রধান ছিল গোপেশ, করলে একটা বাড়ি যাইতে হইব। এই সিপা চাপা দিয়ে নিয়ে গেল। এখানে গিয়ে দেখলাম কয়েকজন মুসলমান মুরব্বী বয়ে দিছে, এই টাইনের মতন বয়স। এই যে আমার দাদারে বহুত পুরান পরিচয়, এরকম পাখনা দাঁড়ি। আমি কিতে হইছে কইন মাতইন, বলে বিজেপি বলে এবার ত্রিপুরাতে আইলে, দিদিরা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা আমার মাফ করবেন, আমাকে বলছে বিজেপি এবার ক্ষমতা আইলে আমরা বলে বাচ্চা পয়দা করা বন্ধ করে দিবা আপনারা। আর কই শুনলেন এই কথাটা? কইল কংগ্রেস কইছে। আর এটা কি আমাদের হাতে বন্ধ করা? এরকম কোন আইন করছে ভারতীয় জনতা পার্টি? এরকম কোন আইন করেনি, আইন করবে না। ভদ্রলোকে জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে কয়জন? বলে 7 জন। আপনার বয়স এত বেশি, আপনার এখনো আরো পৃথিবীতে সন্তান আনার ইচ্ছা আছে? কি খাওয়াবেন, কি শেখাবেন, কি পড়াবেন,
কিভাবে তাদেরকে তৈরি করবেন। এবার আপনারা বলেন, আমি যে প্রশ্নটা করলাম এটা কি অসমীচীন? মকা বলো, তুমি মুসলমান দিদিরা ভাইয়েরা বলেন, এটা কি অসমীচীন? 7 জন ওনার ছেলে মেয়ে, ঘর বাড়ি দেখে বুঝলাম খুব দরিদ্র, কিভাবে লেখাপড়া করবে? আমি কিন্তু মুসলমানদের শত্রু না। কিভাবে জীবনযাপন করবে, কিভাবে হাসপাতাল চিকিৎসা করাবে, এটা বুঝতে হবে। আমি গেলেগা বলে কিন্তু কইয়েন না, সামনে সামনে কথা কইেন। বিশ্ববন্ধু এটা কিতা মাতিয়া গেল। আমাকে দুর্গাপুরে সুলেমান আমাকে বলেছে, আমাদের বিজেপির নেতা, কাকু এখন কিন্তু আমরা ইজাজ চিন্তাধারাত নাই, আমরা এখন ইজাজ চিন্তাধারাত নাই। সাকাই বাড়িতে আছে, তার নাম হচ্ছে গিয়ে নিপু, বাচ্চা কয়টা? 2টা। আজকে দেখি স্কুটারে করে স্কুলে যাইতেছে, আমার এরকম করলাম, সকালবেলা আমি এলাম। এখন মানুষের ভিতরে সে চিন্তা নাই, আমি সন্তান পৃথিবীতে আনবো, এমনভাবে তার রাস্তা তৈরি করে দিয়ে যাবো সেজন্য লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেজন্য ঘর বাড়ি, খাওয়া দাওয়া, চিকিৎসা সবকিছু যেন উন্নত মানের হতে পারে। এই চিন্তা ভাবনা এগিয়ে আসার জন্য বলছি, শত্রু না কিন্তু। আমি চলে গেলে সিপিএম মার্কা, কংগ্রেস মার্কা মুসলমানরা এসে বলবে কিতা কইল। এখন যদি কেউ 10 জন বাচ্চা পৃথিবীতে আনেন, এটা তার ইচ্ছা, এখানে আমার কোনো বক্তব্য নাই। এটা ওনার স্বাধীন চিন্তা, ওনার স্বাধীন ইচ্ছা। এটা গণতান্ত্রিক দেশ। চীন দেশে পারে না কেন? কমিউনিস্টের জায়গাতে পারে না কেন? কেন পারে না? এই কমিউনিস্টে জিজ্ঞেস করবেন। এগুলো বোঝার দিন চলে এসছে আজকে। প্রথম কি বলেছিলাম, মাদ্রাসায় শিক্ষা নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট হওয়া সম্ভব না। যদি কেউ আমাকে বোঝাতে পারেন, আমি আরো ঘন্টাখানেক আছি এখানে, যেটা সম্ভব আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে সম্ভব। তার জন্য কিন্তু আমি মাদ্রাসার পড়াশোনার বিরোধিতা করছি না, বোঝানোর চেষ্টা করছি। বুঝতে হবে, এই জিনিসগুলো বুঝলে যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি মঙ্গল। এখনো অনেকে ডাক্তারের কাছে যান না, এখনো অনেকে মাটি খাওয়াইয়া চিকিৎসা করান। এতে চিকিৎসা সম্ভব? এই আপনাদের এখানে আছেন এক ভদ্রলোক, ফুটু দিয়া মাটি টাটি দিয়া ডাক্তারি করে। কাছাড় থেকে লোক আসে, কৈলাসহর থেকে লোক আসে। এখনো মানুষ কুসংস্কারে বিশ্বাসী। এই জিনিসগুলো হচ্ছে সম্মেলনে আজকে আমার মূল বক্তব্য। ইলেকশন 2028 সালে আসবে। নরেন্দ্র মোদীজি কি করছে দেশের জন্য, মানিক শাহজি কি করছেন দেশের জন্য, আমরা সকলে কি করছি ধর্মনগরের জন্য, সকলের উপলব্ধির মধ্যে চলে এসছে। আমরা জাত পাত ধর্ম নিয়ে রাজনীতি করি না। নরেন্দ্র মোদীজি, মানিক শাহজি আমাদেরকে পথ দেখিয়েছেন মানুষের উন্নয়ন, মানুষের মঙ্গল, মানুষ যেন আরো ভালোভাবে সুন্দরভাবে বাঁচতে পারে, পড়ালেখার সুযোগ পায়, চিকিৎসার সুযোগ পায়, আরো সামাজিক উন্নয়ন আরো যেন দ্রুতগতিতে এগোয়। এইসব জায়গায় স্ট্রিট লাইট আছে না? জমা কই? এখানকার জমা স্ট্রিট লাইট আছে? 5-7 বছর আগে ছিল। জমা